আসসালামু আলাইকুম। বেলা ১১টা। বাংলাদেশ বেতার। খবর পড়ছি কাজী তামান্না। আজ আন্তর্জাতিক নারী দিবসে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় অদম্য নারী পুরস্কারের আওতায় দেশের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা নারীদের স্বীকৃতি প্রদান করছে। এর আওতায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননা প্রদান করা হচ্ছে। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আজ আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে এই মরণোত্তর সম্মাননা দেয়া হচ্ছে। আপোষহীন সংগ্রামের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারে অদম্য নেতৃত্ব প্রদান এবং গণতান্ত্রিক ধারা প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়া অসামান্য অবদান রাখায় তাকে এই পুরস্কারে ভূষিত করা হচ্ছে। এছাড়া এবার 5টি ক্যাটাগরিতে 5 জন অদম্য নারীকেও পুরস্কার দেয়া হচ্ছে। তারা হচ্ছেন অর্থনৈতিক ক্ষেত্রে নুরুন নাহার আক্তার, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে মোসাম্মদ ববিতা খাতুন, সফল জননী ক্যাটাগরিতে নূরবানু কবির, নির্যাতনের দুঃস্বপ্ন মুছে ফেলে জীবন সংগ্রামে জয়ী নারী ক্যাটাগরিতে মোসাম্মদ শমলা বেগম এবং সমাজ উন্নয়ন ক্যাটাগরিতে মোসাম্মদ আফরোজা ইয়াসমিন। এদিকে র্যালি, আলোচনা সভা, প্রদীপ প্রজ্বলন সহ নানা আয়োজনে বিশ্বের অন্যান্য স্থানের মতো দেশেও আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। দিবসের এবারের প্রতিপাদ্য আজকের পদক্ষেপ আগামীর ন্যায় বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। বাণীতে তাঁরা বাংলাদেশ সহ বিশ্বের সকল নারীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। প্রধানমন্ত্রী তার বাণীতে বলেন, সরকার সকল স্তরে নারীর সক্রিয় ও কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, লক্ষ্য ভিত্তিক এবং সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে জাকাত দেয়া হলে 10 থেকে 15 বছরের মধ্যে শুধু জাকাত ব্যবস্থাপনার মাধ্যমেই দেশে দারিদ্র্য বিমোচনে কার্যকর ভূমিকা রাখা সম্ভব। তিনি গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এতিম শিশু ও ওলামা মাশায়েখদের সম্মানে তাঁর পক্ষ থেকে আয়োজিত ইফতার মাহফিলে এক সংক্ষিপ্ত বক্তৃতায় এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, পরিকল্পিতভাবে জাকাত ব্যবস্থাপনা করা সম্ভব হলে একটি নির্দিষ্ট সময়ের পর বেশিরভাগ দরিদ্র পরিবারগুলো স্বনির্ভর হয়ে উঠবে এবং তাদের আর জাকাত প্রয়োজন হবে না। তিনি রমজানে অতিরিক্ত মুনাফা লাভের আশায় নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি করে মানুষের কষ্টের কারণ না হতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ নাগরিকদের শঙ্কিত হয়ে চাহিদার অতিরিক্ত জ্বালানি তেল না কেনার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সাথে আলাপকালে এই আহ্বান জানান। মন্ত্রী বলেন, দেশে জ্বালানির কোনো ঘাটতি নেই এবং সরকার পর্যাপ্ত জ্বালানি মজুদ রেখে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি বলেন, আগামীকাল আরও 2টি জ্বালানিবাহী জাহাজ দেশের বন্দরে পৌঁছানোর কথা রয়েছে। মন্ত্রী বলেন, বৈঠকে আপাতত জ্বালানি তেলের দাম বৃদ্ধি না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, ফ্লাইট বাতিল হওয়ার কারণে ভিসার মেয়াদ শেষ হওয়া প্রবাসীদের সরকার সহায়তা করবে। গতকাল সিলেটের মির্জা জাঙ্গালে হোলি উৎসব বক্তৃতাকালে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার একটি হটলাইন চালু করেছে যেখানে এ ধরনের সমস্যার সম্মুখীন প্রবাসীরা মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করতে পারবেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা অব্যাহত রেখেছে। উভয় দেশ প্রথমবারের মতো তেহরানের তেলের ডিপো ও তেল শোধনাগারে হামলা চালিয়েছে। ফলে ইরানের রাজধানী জুড়ে ব্যাপকভাবে আগুন ছড়িয়ে পড়েছে। অপরদিকে ইরান ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোতে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। ইরানের শীর্ষ কর্মকর্তা আলী লারিজানি বলেন, যুক্তরাষ্ট্রকে এই যুদ্ধের জন্য চড়া মাশুল গুনতে হবে। তিনি দাবি করেন, ওয়াশিংটন তার লক্ষ্য অর্জনে ব্যর্থ হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধে নিহত মার্কিন সেনাদের এক স্মরণ অনুষ্ঠানে ইরানে বড় ধরনের হামলার হুঁশিয়ারি দেন। নেপালে পার্লামেন্ট নির্বাচনে ভোট গণনা চলছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত এই নির্বাচনে দেখা গেছে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি আরএসপি 100টি আসনে জয়লাভ করেছে। এ দলটি এগিয়ে রয়েছে আরও 25টি আসনে। নেপালের 275 সদস্য বিশিষ্ট পার্লামেন্ট নির্বাচনে 165টি আসনে সরাসরি এবং 110 জন আনুপাতিক প্রতিনিধিত্ব নিয়ে নির্বাচিত হন। খেলার খবর, ক্রিকেট। আজ টি-20 বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হবে স্বাগতিক ভারত ও নিউজিল্যান্ড। আহমেদাবাদে বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায় শিরোপা নির্ধারণী ম্যাচটি শুরু হবে।
ইফতার ও সাহরির সময়সূচি। ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধে 6টা 6 মিনিটে এবং আগামীকাল সাহরির শেষ সময় ভোর 4টা 57 মিনিটে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12টায়।